বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বিহি ইয কুলতুম সামি'না ওয়া আতা'না ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। আর তোমরা তোমাদের প্রতি বর্ষিত আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো এবং তার ওই অঙ্গীকারকেও স্মরণ করো, যে অঙ্গীকার তিনি তোমাদের নিকট থেকে গ্রহণ করেছেন, যখন তোমরা বলেছিলে, আমরা শুনলাম ও মেনে নিলাম। আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তিনি অন্তর্নিহিত কথাগুলো পূর্ণ খবর রাখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিধানসমূহ সম্পূর্ণরূপে প্রতিষ্ঠাকারী ও ন্যায়ের সাথে সাক্ষ্যদানকারী হয়ে যাও। কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে এর প্রতি উত্থিত না করে যে তোমরা ন্যায় বিচার করো। এটা তাকওয়ার অধিকতর নিকটবর্তী এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্বন্ধে পূর্ণ ওয়াকিফহাল। وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। যারা ঈমান এনেছে ও ভালো কাজ করেছে, তাদেরকে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের জন্য ক্ষমা ও মহান পুরস্কার রয়েছে। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। পক্ষান্তরে যারা কুফরি করেছে এবং আমার বিধানসমূহকে মিথ্যা জেনেছে, তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ফাকাফফা আইদিয়াহুম আনকুম ওয়াত্তাকুল্লাহ ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি যে আল্লাহর অনুগ্রহ রয়েছে তা স্মরণ করো। যখন এক সম্প্রদায় এ চিন্তায় ছিল যে তোমাদের দিকে তাদের হস্ত প্রসারিত করবে, কিন্তু আল্লাহ তাদের হাতকে তোমাদের দিক থেকে থামিয়ে দিয়েছেন। এবং তোমরা আল্লাহকে ভয় করো এবং মুমিনদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাক বানী ইসরাঈল ওয়া বা'আসনা মিনহুম 12 নাকীবা ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মা'আকুম
لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل। আর আল্লাহ বনী ইসরাইলদের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলেন এবং আমি তাদের মধ্য হতে বড়জন দলপতি নিযুক্ত করেছিলাম এবং আল্লাহ বলেছিলেন, আমি তোমাদের সাথে রয়েছি যদি তোমরা নামাজ সুপ্রতিষ্ঠিত করো ও জাকাত দিতে থাকো এবং আমার রাসূলের উপর ঈমান আনতে থাকো ও তাদেরকে সাহায্য করতে থাকো এবং আল্লাহকে উত্তম রূপে কার্য দিতে থাকো, তবে আমি অবশ্যই তোমাদের গুনাহগুলো তোমাদের থেকে মোচন করে দিব এবং অবশ্যই তোমাদেরকে এমন উত্থানসমূহে দাখিল করব যার তলদেশে নহরসমূহ বইতে থাকবে। অনন্তর তোমাদের মধ্যে যে ব্যক্তি এর পরও কুফরি করবে নিশ্চয়ই সে সোজা পথ থেকে দূরে সরে পড়ল। فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب الخاسرين إن الله يحب المحسنين। বস্তুত শুধু তাদের প্রতিশ্রুতি ভঙ্গের দরুনই আমি তাদেরকে স্বীয় অনুগ্রহ হতে দূর করে দিলাম এবং তাদের হৃদয়কে কঠিন করে দিলাম। তারা কালামকে ওর স্থানসমূহ হতে পরিবর্তন করে দেয় এবং তাদেরকে যা কিছু উপদেশ দেওয়া হয়েছিল তা তার মধ্য হতে এক বড় অংশকে হারাতে বসেছে। আর আগামীতেও তাদের কোনো না কোনো খিয়ানতের সংবাদ তোমার নিকট আসতে থাকবে, তাদের অল্প কয়েকজন ব্যতীত। অতএব তুমি তাদেরকে ক্ষমা করতে থাকো এবং তাদেরকে মর্যাদা করতে থাকো, নিশ্চয়ই আল্লাহ সদাচারী লোকদেরকে ভালোবাসেন। وَمِنَ الَّذِينَ قَالُوا إِنَّا نَصَارَى أَخَذْنَا مِيثَاقَهُمْ فَنَسُوا حَظًّا مِّمَّا ذُكِّرُوا بِهِ فَأَغْرَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَسَوْفَ يُنَبِّئُهُمُ اللَّهُ بِمَا كَانُوا يَصْنَعُونَ। আর যারা বলে আমরা নাসারা, আমি তাদের নিকট থেকে ওয়াদা নিয়েছিলাম, অনন্তর তাদেরকেও যা কিছু উপদেশ দেওয়া হয়েছিল তার মধ্য হতে তারা নিজেদের এক বড় অংশ হারাতে বসেছে। সুতরাং আমি তাদের পরস্পরের মধ্যে হিংসা ও শত্রুতা সঞ্চার করে দিলাম কিয়ামতের দিন পর্যন্ত, এবং অচিরেই আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্ম সম্বন্ধে সংবাদ দিবেন। ইয়া আহলাল কিতাব قد جاءكم رسولنا يبين لكم كثيرا
كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب মুবিন। হে আহলে কিতাব, তোমাদের কাছে আমার রাসূল এসেছে। তোমরা কিতাবের যেসব বিষয় গোপন করো, তন্মধ্য হতে বহু বিষয় সে তোমাদের সামনে পরিষ্কারভাবে ব্যক্ত করে, আর বহু বিষয় বর্জন করে। তোমাদের কাছে আল্লাহর নিকট থেকে এক আলোকময় বস্তু জ্যোতি এসেছে এবং তা একটি স্পষ্ট কিতাব কুরআন। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط মুস্তাকিম। তা দ্বারা আল্লাহ এরূপ লোকদেরকে শান্তির পন্থাসমূহ বলে দেন, যারা তার সন্তুষ্টির অন্বেষণ করে, এবং তিনি তাদেরকে নিজ তৌফিকে ও করুণায় অন্ধকার থেকে বের করে ঈমানের আলোর দিকে আনয়ন করেন এবং তাদেরকে সরল পথে প্রতিষ্ঠিত রাখেন। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير। অবশ্যই তারা কাফির যারা বলে নিশ্চয়ই আল্লাহ স্বয়ং হচ্ছেন মাসিহ ইবনে মারিয়াম। তুমি বলো, তাহলে যদি আল্লাহ মাসিহ ইবনে মারিয়ামকে ও তার মাকে এবং ভূপৃষ্ঠ যারা আছে তাদের সবাইকে ধ্বংস করার ইচ্ছে করেন, তবে এরূপ কে আছে যে তাদেরকে আল্লাহ হতে একটুও রক্ষা করতে পারবে? আল্লাহর জন্যই প্রভূত নির্দিষ্ট রয়েছে আকাশসমূহে ও জমিনে এবং এতদুভয়ে মধ্যস্থিত যাবতীয় বস্তুর উপর। তিনি যা ইচ্ছে করেন তাই সৃষ্টি করেন, আর আল্লাহ সকল বস্তুর উপর পূর্ণ ক্ষমতাবান। وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير। ইয়াহুদী ও নাসারাগণ বলে, তোমরা আল্লাহর পুত্র ও তার প্রিয় পাত্র। তুমি বলে দাও, আচ্ছা তাহলে তিনি তোমাদেরকে তোমাদের পাপের দরুন
কেন শাস্তি প্রদান করবেন? বরং তোমরাও অন্যান্য সৃষ্টির ন্যায় সাধারণ মানুষ মাত্র। তিনি যাকে ইচ্ছা মার্জনা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আর আল্লাহর প্রভুত্ব রয়েছে আকাশসমূহে ও জমিনে, বরং এত দুবার মধ্যস্থয় সব কিছুতেই আর সবাইকে আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করতে হবে।